কেমন আছেন বন্ধুরা? আপনার যদি একটি বাসা থাকে, বাসাটা গোছানো বা পরিপাটি হয়, যদি সহজে চলাচলের ব্যবস্থা থাকে, তাহলে মানুষ সহজে কি করতে পারবে? আপনার বাসার মধ্যে চলাচল করতে পারবে। ঠিক আছে? ঠিক তেমনি আপনার ওয়েবসাইট ডেভেলপ করার পর আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ বা কন্টেন্ট যদি সাজানো থাকে, তাহলে আপনার যারা ইউজাররা আছে ওরা সহজে প্রত্যেকটা পেজে কি করতে পারবে? ভিজিট করতে পারবে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি স্যালো স্ট্রাকচার। ঠিক আছে, যেখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, স্যালো স্ট্রাকচার ভার্সাস কি আছে, ফ্রন্ট স্ট্রাকচার। ঠিক আছে, যেখানে স্যালো স্ট্রাকচার যদি আপনার যদি লক্ষ্য করেন এটার ইন্টারফেসটা কেমন, আর ফ্রন্ট স্ট্রাকচারের কি আপনারা যদি এখানে লক্ষ্য করেন এটার ইন্টারফেসটা কেমন। ঠিক আছে, যেখানে আমরা স্যালো স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কি আছে এখানে, পেজ আছে, যেগুলো একটার সাথে একটা কি আছে এখানে, ইন্টারনাল লিংক করা আছে। ঠিক আছে, আর এখানে অ্যাজ ওয়েল কি জাস্ট কয়টা পেজ আছে, শুধু একটা কি আছে হোম পেজ থেকে, বাকিগুলো কি ইন্টারনাল লিংক করা। বাট এখানে আপনি যদি দেখেন হোম পেজ থেকে কি হচ্ছে, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকে কি আছে আবার সাব ক্যাটাগরি। আমরা কিভাবে এখানে লিঙ্ক আপ করে সেটা আমরা বুঝার চেষ্টা করব। যদি আপনার যদি কোনো ই কমার্স যদি পেজ হয়, আমরা জানি ই কমার্সের মধ্যে অনেকগুলো কি থাকে, পেজ থাকে। এখন পেজগুলোকে যদি আপনি যদি সুন্দর করে সাইলেন্স স্ট্রাকচার ফলো করে যদি আপনার পেজগুলোকে কি করতে পারেন, সাজাতে পারেন, তাহলে আপনার ইউজাররা সহজে আপনার পেজগুলোতে কি করতে পারবে? ভিজিট করতে পারবে। ঠিক আছে, ওদের যে প্রয়োজন তথ্যটা ওরা সহজেই ওই পেজগুলো থেকে কি করতে পারবে? তথ্যগুলোকে খুঁজে পাবে। ঠিক আছে, ওই জন্য আমরা যে যেটা ফলো করি, যদি আমার একটা পেজ যদি আমার একটা ওয়েবসাইটে যদি অনেকগুলো কি থাকে, পেজ থাকে, তখন কিন্তু আমরা স্যালো স্ট্রাকচারটা ফলো করি। আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, স্যালো স্ট্রাকচারটা কি আমরা সেটা জানার চেষ্টা করি কেমন। তখন আশা করি আপনাদের আরো বেশি কি স্যালো স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে যাবে। একটি সিলো স্ট্রাকচার হলো, এটাকে আমরা সিলো বলি, কেউ আবার সাইলো বলি। ঠিক আছে, একটি সিলো স্ট্রাকচার হলো ওয়েবসাইটের কন্টেন্টকে একটি নির্দিষ্ট ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে সাজানোর একটি পদ্ধতি, যা ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনকে সাইটের বিষয়বস্তু বুঝতে ও নেভিগেট করতে কি করে, সাহায্য করে। আমরা ঠিক যদি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি আছে, আমি একটু আগে যেটা বললাম, এখানে আমাদের যদি এটা হোম পেজ, এটা ক্যাটাগরি, এগুলো হচ্ছে কি সাব ক্যাটাগরি। যদি গুগল সার্চ ইঞ্জিন বোর্ড যদি আপনার ওয়েবসাইটে যদি আসে, যদি এখানে অনেকগুলো পেজ যদি থাকে, যদি আপনার পেজগুলো কিংবা কন্টেন্টগুলো যদি সাইলেন্স স্ট্রাকচার ফলো করে যদি আপনি যদি কি করেন, অপটিমাইজ করেন, তখন গুগল প্রত্যেকটা পেজকে কি করতে পারবে, ভালোভাবে কভার করতে পারবে। ঠিক আছে, তেমনি আপনার ইউজাররাও। ওকে, এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট টপিক বা বিষয় সম্পর্কিত সকল কন্টেন্টকে কি করা হয়, একটি একই সেলের মধ্যে রাখা হয়, যা ওয়েবসাইটের আর্কিটেকচারকে কি করে, এটা সুসংগত করে এবং এসইও মানকে কি করে, এটা অনেক বেশি উন্নত করে। তাহলে আপনারা বুঝতে পারছেন কেন আমরা সাইলো স্ট্রাকচারটাকে আমাদের যদি ওয়েবসাইটের প্রচুর পেজ কিংবা কন্টেন্ট থাকলে কেন আমরা সাইলো স্ট্রাকচারটাকে আমরা ফলো করি। ঠিক আছে, চলুন আমরা আরো একটু কি সাইলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আপনি দেখবেন যদি আপনি এখানে যদি লক্ষ্য করুন, একটি আমাদের স্যালেস্টের সাথে কিন্তু একটা পিরামিডের মতো কি একটা কাঠামোর মতো কি আছে, সংগঠিত আছে। ঠিক আছে, একটা পিরামিডের মতো মনে হচ্ছে না? এটা দেখতে কি, এটা যদি আপনারা যদি দেখেন এটা একটা পিরামিডের মতো দেখতে। ঠিক আছে, যার উপরে প্রথমে কি থাকে, হোম পেজ, তারপর কি আছে ক্যাটাগরি, এরপর আছে কি সাব ক্যাটাগরি, যেগুলো আপনি যদি দেখেন এখানে একটার সাথে কিন্তু একটা কিন্তু কি লিঙ্ক আপ আছে। ঠিক আছে, যেখান থেকে আপনার মূল যেটা ঠিক রেখে, যেমন আমাদের একটা গাছ, গাছ থেকে অনেক শাখা শাখা বের হয় না, ঠিক তেমনি সাইলেন্স স্ট্রাকচারটাও ঠিক এরকমই। মূলটা ঠিক থাকবে, যেখান থেকে কি হবে, শাখা প্রশাখা বের হবে। আপনার শাখা প্রশাখা কোন জায়গা থেকে বের হয়েছে এটা আপনি কি সাইলের মাধ্যমে সহজেই জানতে পারবেন। ঠিক আছে, তাহলে একটি সাইলের মধ্যে কি পৃষ্ঠাগুলো অভ্যন্তরীণভাবে কি থাকে, একসাথে লিঙ্ক করা হয়, যা ব্যবহারকারী এবং সার্চ ইঞ্জিনের মধ্যে কন্টেন্টকে নেভিগেট করার জন্য একটি স্পষ্ট পথ কিন্তু তৈরি করে দেয়। আপনি যদি এখানে যদি দেখেন, এই যে হোম, হোম যেটা আছে, এরপর যদি ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে দেখেন আমাদের কি এই তিনটে ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, এখান থেকে কি আমরা এখান থেকে কিন্তু লিঙ্ক এসে আবার তিনটা কি হয়ে গেছে এখানে সাব ক্যাটাগরি। আবার যে এখান থেকে লিঙ্ক নিয়ে এখানে কি হয়ে গেছে, তিনটা সাব ক্যাটাগরি হয়ে গেছে। ঠিক আছে, একটা একটা স্পষ্ট পথ কি করে এখানে তৈরি করে। ঠিক আছে, তাহলে আপনার যে জিনিসটা এখানে বুঝলাম, একটা সাইলো কি থাকে, একটি বিষয় এবং একটা নির্দিষ্ট থিমের উপর কি করে ফোকাস করে। যেমন আপনার বিষয়টা কি,
আপনার বিষয়টা কি, অবশ্যই একটা বিষয় থাকবে। সেটা আপনি যদি অ্যাসিস যদি সার্ভিস দেন কিংবা প্লাম্বিং সার্ভিস দেন, ঠিক আছে, কিংবা যদি আপনি যদি কোনো ই কমার্স নিয়ে কোনো কাজ করেন, অবশ্যই আমরা প্রোডাক্ট, অবশ্যই আমরা কি করি, একটা অবশ্যই বিষয় আমাদের একটা টিম কিন্তু থাকে, যেটা নিশ্চিত করে যে সাইলের মধ্যে থাকা কন্টেন্ট ঘনিষ্ঠভাবে কি সম্পর্কিত। আমাদের আসলে সাইলের সুবিধাটা কি, আমরা যদি সেটা যদি একটু বুঝার চেষ্টা করি। সাইলের কাঠামোগত নেভিগেশনকে কি করে, ব্যবহারের অভিজ্ঞতাটা কি করে, এটাকে উন্নত করে এবং সার্চ ইঞ্জিনগুলোকে ওয়েবসাইটের কাঠামো এবং বিষয়গত প্রাসঙ্গিকতাকে বুঝতে অনেক বেশি কি করে, সাহায্য করে। যদি আমরা যদি একটা এক্সাম্পল আকারে যদি দেখি সাইলো জিনিসটা কি, তখন আপনাদের কাছে কি সাইলোটা আরো বেশি, অনেক বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেখেন আমি আপনাদের জন্য এখানে আমি নিচে যেটা একটা রেখেছি সেটা হচ্ছে কি, প্রথমে যদি আমি যদি দেখি নাম্বার ওয়ান আমার হোম পেজ, ঠিক আছে, এরপর আছে আমার টু মেইন সাইলো ক্যাটাগরিজ, তারপর আছে আমাদের কি সাব ক্যাটাগরিজ আছে, আমরা দেখতে পাচ্ছি 2.1, 2.2, 2.3, এভাবে করে কি আমাদের এখানে 2.5 পর্যন্ত সাব ক্যাটাগরি আছে। এরপর যেটা আমাদের সেটা হচ্ছে কি ব্লক সেশন, ঠিক আছে, এরপর কি আছে আমাদের ব্লক সেশন। এরপর আমাদের যেটা আছে নাম্বার ফোর, কিভাবে আমরা ইন্টারনাল লিঙ্ক গুলো আমরা করি সেলেস্টার সিরিজে, আমরা সেটা লাস্টে দেখবো। ঠিক আছে, প্রথমে আমরা এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন হোম পেজ, অবশ্যই আমরা হোম পেজের মধ্যে আমরা যেটা একটা কি থাকে, আমি বলছিলাম কি আমাদের একটা মূল বিষয় কিংবা একটা থিম আমাদের থাকে। আপনি যদি এখানে লক্ষ্য করুন মেইন কিওয়ার্ড, এখানে যদি মেইন কিওয়ার্ড বাই এ ল্যাপটপ আন্ডার $250, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এখানে এই পেজের জন্য, হোম পেজের জন্য একটা মূল কিওয়ার্ড। যদি আমরা যদি আমাদের কন্টেন্টকে যদি কি অপটিমাইজ করি, আমাদের হিরো সেকশন যেটা এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই আমরা হিরো সেকশনটা আপনারা দেখবেন। যেটা দেখেন হিরো সেকশনটা যদি আমরা যদি দেখি, এখানে দেখেন অ্যাফোর্ডেবল ল্যাপটপ আন্ডার $250, বেস্ট ডিল ফর বাজেট বায়ার। ঠিক আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের যেটা আমরা বলছি কি আমাদের টাইটেল, ঠিক আছে, আমরা এস টেক যেটা আমরা বলছি S1 টেক টাইটেলের মধ্যে আমাদের কি এই হিরো সেকশনটা আপনারা দেখতে পারবেন। তাহলে আমরা হোম পেজটা কি আশা করি সবার ক্লিয়ার। এবার আসেন, তাহলে আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কি এখানে বাই এ ল্যাপটপ আন্ডার $250। এবার আসেন মেইন সাইলো ক্যাটাগরিজ, আমি আপনাদেরকে যদি আর একটু প্র্যাকটিক্যালি দেখাই। যদি আমি যদি দারাসে যদি যাই, দারাস ওয়েবসাইটে দেখেন, আমি এখন কোথায় আছি, দারাস ওয়েবসাইটে আছি। নিচের দিকে একটু করে আসেন, এখানে দেখেন এই যে ক্যাটাগরিজ একটা লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে ক্যাটাগরিজ গুলো এখানে সুন্দর করে আমাকে দেখাচ্ছে। এখন ক্যাটাগরিজ এর মধ্যে দেখেন আপনি যদি লক্ষ্য করুন, এখানে কি আছে, সাব ক্যাটাগরিজ আছে। ঠিক আছে, আপনি সহজেই এখান থেকে যদি আমি যদি একটাকে যদি ক্লিক করি, এটাকে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে, তারপর আমি ওমেন পেশেন্ট, আমি কয়টা কি এখান থেকে সাব ক্যাটাগরিজকে আমি ওপেন করলাম। যদি আমি প্রথমে যদি এটা যদি যাই, দেখেন আমরা ক্যাটাগরিজ হচ্ছে কি, এখানে আমরা যদি দেখি লেভেল প্রিন্টার, ঠিক আছে, এখানে কি আমরা এখানে লেভেল প্রিন্টার মধ্যে আমরা যদি যাই, দেখেন অনেকগুলো কি আছে এখানে প্রোডাক্ট আমাদের আছে। ঠিক আছে, এখানে আমাদের কি স্টিকার লেভেলস আছে, পার্টি এন্ড গেমস কি ক্রাফট আছে, অনেকগুলো কি আছে এখানে সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, এখানে কি আছে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সো এখানে আপনারা দেখেন আমাদের হচ্ছে কি মূল ক্যাটাগরি আন্ডারে এখানে আমরা দেখেন কি আছে, ল্যাপটপ বা বাজেট ল্যাপটপ কি আছে, গাইডস। ঠিক আছে, এখন এটার আন্ডারে আবার দেখেন আমার কি আছে, এখানে আরো অনেকগুলো কি আছে সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, এটা যদি আমার যদি কি হয়, মূল ক্যাটাগরি হয়, এটা হচ্ছে কি আমার এখানে সাব ক্যাটাগরি। যে সাব ক্যাটাগরি আন্ডারে আমাদের আবার কি করতে পারি, এখান থেকে আমাদের অনেকগুলো আর কি আছে সাব ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা প্রত্যেকটা নিয়ে আমরা কি চাইলে এখান থেকে এক একটা কন্টেন্ট আমরা কি করতে পারবো, সহজেই আমরা অপটিমাইজ করতে পারবো। ঠিক আছে, ঠিক তেমনি এখানেও 2.2 যেটা আছে ল্যাপটপ কি আছে কম্পারিজন যেটা আছে, এখানের মধ্যে যদি দেখেন সিপ ল্যাপটপস ভার্সেস কি আছে রিপাবলিক ল্যাপটপ কি আছে আন্ডার 250। ঠিক আছে, ক্রোমবুক বাস এই উইন্ডোজ ল্যাপটপ আন্ডার 250। প্রত্যেকটা আপনারা কি করতে পারবেন, এখান থেকে চাইলে আপনারা এগুলোকে কি করতে পারবেন, কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন। কোনটার আন্ডারে, এই যে সাব ক্যাটাগরির আন্ডারে। তাহলে এখানে প্রত্যেকটা কি হবে, শুধু লিঙ্ক আপ হবে। এবার আসেন আমরা যেটা করবো, এখন এখান থেকে আমাদের কি কাস্টমাররা যখন কোনো কিছু ওরা যখন এখানে আসবে, আসার পরে এটা দেখলো, দেখার পর ওরা কোথায় গেল, ক্যাটাগরিতে গেল, ক্যাটাগরিতে যাওয়ার পরে কোথায় গেল, সাব ক্যাটাগরিতে গেল, সাব ক্যাটাগরিতে যাওয়ার পরে ওরা যদি আরো যদি কোনো ইনফরমেশন কিংবা ফাইনাল তথ্য যদি জানতে চায়, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এখানে ব্লগ সেশন আছে। ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের কি এখানে সাপোর্টিং কন্টেন্ট হিসেবে এখানে কাজ করে, যেটা আমাদের পেজকে বিল অথেন্টিক কি করে এখানে তৈরি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমরা আমাদের যখন কানেকশন যখন করি, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অনেকে কি ওরা কি করে, ওরা একটা পেজ প্রথমে, যেমন আমি যদি একটা আপনাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে কি গিক ল্যাপটপ, এই যে দিস ওয়ান, এটা আমি যদি এটাতে যদি যাই ওয়েবসাইটে, এই যে এটা নাম্বার ওয়ান,
এগুলো এক্সাম্পল দিয়ে অর্থ হচ্ছে কি, আপনাদের আজকের জন্য আরো ভালো করে ক্লিয়ার হয়। যারা কমার্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ওদের জন্য আর বেশি ক্লিয়ার, জিনিসটা খুব ইজি হবে। দেখেন আমি ওদের হোম পেজে এখন আছি। আমরা যদি দেখি 8 বেস্ট ল্যাপটপ আন্ডার 150, এখন দেখেন এখানে আসার পর আমরা কিন্তু অনেকগুলো কি এখানে এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কি আছে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা যদি এখানে কি করি, এখানে যদি রিড মোড যদি ক্লিক করি আমাকে কোথায় 8টা পেজ আমাকে নিয়ে আসবে। এখন নিয়ে আসার পরে এখানেগুলো দেখেন আমাদের কি আছে, এখানে আমরা অনেকগুলো কি দেখতে পাচ্ছি, সাব ক্যাটাগরি আমরা পাশে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেগুলো ওয়ান কাইন্ড অফ কি এখানে সাইলের মতো কি এটা সাজানো আছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কি 8 বেস্ট ল্যাপটপ আন্ডার কি এখানে 150, যেটা ওয়ান একটা ট্যাবল আর কি। ঠিক আছে, যেখানে সহজে যখন ইউজার যখন এই পেজে আসবে ও সাথে সাথে ডান পাশে রাইট সাইডে আরো অনেকগুলো কি এখানে ল্যাপটপ সম্পর্কে আইডিয়া নিতে পারবে। ঠিক আছে, ঠিক আপনারা চাইলেও আপনারা যদি ওয়েবসাইট যদি ডেভেলপ করেন, ঠিক আছে, ঠিক আপনাদের পেজটাকে ঠিক এভাবে করে কি আপনারাও পেজগুলোকে কি করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা যদি দেখি, আসেন আমরা ফাইনালি কিভাবে আমরা কি করি, তাহলে আমরা বুঝলাম যে কি কিভাবে আমরা পেজগুলোকে আমরা সাব ক্যাটাগরি থেকে কিভাবে আমরা ব্লক সেশনে কানেক্ট করব। চলুন আমরা একদম প্র্যাকটিক্যালি কিভাবে আমরা প্রত্যেকটা পেজকে লিঙ্ক আপ করি সেটা আমরা এখন দেখবো। ইন্টারনাল লিঙ্ক স্ট্র্যাটেজি কি আছে আমাদের 4 নম্বর, ইন্টারনাল স্ট্র্যাটেজি। আপনি যদি এখানে যদি দেখতে পারেন হোম পেজ, আমার প্রথমে কি আছে হোম পেজ, এরপর আছে কি ক্যাটাগরি পেজ, এরপর আছে কি সাব ক্যাটাগরি পেজেস, এরপর আছে কি ব্লগ পোস্ট। আপনার যদি এখানে লক্ষ্য করেন আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি যাতে আপনারা সহজে জিনিসটা আরো কি বুঝতে পারেন। আমার যদি এটা যদি হোম পেজ হয়, ঠিক আছে, হোম পেজ এটা হচ্ছে কি আমার ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি বেস্ট ল্যাপটপ আন্ডার $250, বেস্ট স্টুডেন্ট ল্যাপটপ আন্ডার $250, সেটা হচ্ছে আমার কি এখানে আমার সাব ক্যাটাগরি। আমি যদি ব্লক এর সাথে আমি কি এটাতে লিঙ্ক করে দিলাম, যে কোনটা ব্লকের সাথে আমি লিঙ্ক করে দিলাম, তাহলে আমরা বুঝলাম যে কি হোম কাকে লিঙ্ক আপ করতেছে এখানে, এটা ক্যাটাগরি কাকে লিঙ্ক দিচ্ছে, সেটা হচ্ছে কি সাব ক্যাটাগরিকে, সাব ক্যাটাগরি কাকে লিঙ্ক দিচ্ছে সেটা হচ্ছে কি ব্লগ পোস্টকে। ঠিক আছে, এভাবে করে যখন আপনার যখন ইউজাররা যখন আপনার ওয়েবসাইটে যখন আসবে, যখন ও দেখতে পাবে যে কি এখানে হোম পেজে ঢোকার পরে ও যখন আপনার ক্যাটাগরিতে যখন দেখবে, ক্যাটাগরি থেকে যদি ও কিছু তথ্য পেলো, ও যদি আরো যদি জানতে চায়, ঠিক আছে, যেমন ও হতে পারে স্টুডেন্টরা অনেকে ল্যাপটপ নেই কিংবা অফিসিয়ালও কি অনেকে ল্যাপটপ নেই, কার কিরকম ল্যাপটপ প্রয়োজন সে যদি জানতে চাইলে সে কোথায় আসবে, সাব ক্যাটাগরিতে আসবে। তখন সাব ক্যাটাগরিতে আসার পর ও যদি আরো যদি কোনো তথ্য যদি প্রয়োজন হয়, ঠিক আছে, তখন ও সরাসরি কোথায় আসবে, চলে আসবে ব্লগ পোস্টে। ঠিক আছে, আপনার ইন্টারনেট লিঙ্কগুলো এখন বুঝতে পারছেন। ঠিক এভাবে করে আমরা চাইলেও কি এটা ফলো করে আমরা কিন্তু ইন্টারনেট লিঙ্কিংগুলো ঠিক এভাবে আমরা করি, যেন আমার ইউজাররা কি করে একটা পেজ থেকে একটা লিঙ্ক অ্যাপের মাধ্যমে যদি ও যদি আরো কিছু জানতে চাইলে ও যেন লিঙ্ক অ্যাপ করে কি করে লিঙ্কে ক্লিক করে যেন আটটা পেজে যায়, ওইখান থেকে ইনফরমেশন ওর যদি কোনো তথ্য যদি প্রয়োজন হয় ওইখান থেকে ও তথ্য নিতে পারবে। যদি আরো যদি মোর তথ্য যদি প্রয়োজন হয় ওর লিঙ্ক ক্লিক করে আটটা পেজে কি যেতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি স্যালারি স্ট্রাকচারের এখানে বৈশিষ্ট্য। এতে করে আপনার যে জিনিসটা হবে, যখন একটা ইউজার যখন আপনার ওয়েবসাইটের মধ্যে যখন পেজগুলো যখন ভিজিট করবে, আমরা বাউন্সেসটা কি অনেক কমে যাবে। বাউন্সেস যেটা কি হবে অনেক কমে যাবে, তখন আপনার একটা ইউজারকে আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত কি আপনি ধরে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমরা জানি প্রত্যেকটা লিঙ্কের সাথে আমাদের একটা কি হয়, এখানে লিঙ্ক জুস পাস হয়। কি হয় একটা কি হয় লিঙ্ক জুস পাস হয়, যেটা গুগলে যখন সার্চ বোর্ড যখন গুগলে সার্চ ইঞ্জিন বোর্ড যখন ওয়েবসাইটে আসবে আপনাদের প্রত্যেকটা গুগল দেখে যে কি আপনার পেজের সাথে কোনো কি আছে লিঙ্ক আছে কিনা। ঠিক আছে, ও যখন লিঙ্কটা যখন খুঁজে পায় ও ওই লিঙ্কে কিন্তু ওই পেজে কিন্তু যায়। ঠিক আরেকটা যদি লিঙ্কে যদি খুঁজে পায় ঠিক সেম আরেকটা কি করবে, ও ওই পেজও কি করবে, সার্চ ইঞ্জিন বোর্ড ওই পেজও কি করবে, ভিজিট করবে। ঠিক আছে, এইভাবে করে আপনার কি হয় গুগলের, আপনি যখন এভাবে যদি পেজগুলোকে যদি অনেকগুলো পেজ থাকে আপনি ঠিক এভাবে করে সেট আপ করতে পারবেন, তখন গুগল সার্চ ইঞ্জিন বোর্ডও যেমন কি আপনার পেজগুলোকে সহজে শনাক্ত করতে পারবে। আপনার যারা ভিজিটররা আছে ওরও সহজে পেজগুলোতে কি এক একটা পেজের মধ্যে সহজে যেতে পারবে। ঠিক আছে, ওদেরকে কি করতে হবে না আবার ব্যাক করে আটটা পেজে যাওয়ার জন্য হোম পেজে আসতে হবে না। ঠিক আছে, ওরা কি করতে পারবে একটা পেজ থেকে আরেকটা পেজে লিঙ্কের আপনার মাধ্যমে কি সহজে যেতে পারবে। ওকে, আচ্ছা। এবার আসেন আমি আপনাদেরকে এখানে দেখেন, আমরা যদি এতক্ষণ আমরা যা কিছু এখানে বলেছি, আপনারা দেখেন সাইলেন্সের সাথে এগুলো কি আপনারা একদম যা আমি বলেছি এগুলো মিল পাচ্ছেন কিনা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের হোম, এরপর হচ্ছে কি ক্যাটাগরি, এরপর হচ্ছে কি প্রত্যেকটা সাব ক্যাটাগরি, যেখানে আমরা সহজে কি করতে পারি, আমরা যদি এই হোমে যদি আমি যদি ক্যাটাগরিতে যাই এই ক্যাটাগরি রিলেটেড যদি কোনো কিছু আমার জানা থাকলে আমরা সহজে কি একদম এন্ড অফ দ্য মোমেন্ট পর্যন্ত আমরা আসতে পারবো। যদি এই ক্যাটাগরি যদি যাই ঠিক এইখানেও কি করতে হবে এন্ড অফ দ্য মোমেন্ট পর্যন্ত আমরা আসতে পারবো। ঠিক আছে, সো আপনারাও যেটা করবেন, যদি আপনার ওয়েবসাইটটা যদি যারা এখনো
পর্যন্ত ডেভেলপ করছেন, আপনি এখন চিন্তা করছেন যে কি আপনার অনেকগুলো পেজ কিভাবে কি আপনি এগুলো সাজাবেন, আমি বলবো যে ওদের জন্য সবচেয়ে যেটা ফলপ্রসূ হবে যেটা সেটা কোনটা, সাইলো স্ট্রাকচার। আপনি যদি এই স্ট্রাকচার যদি ফলো করেন, আমি মনে করি আপনি কি প্রচুর আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আপনি সহজে আনতে পারবেন। ঠিক আছে, তো আশা করি সবাই কি সাইলো স্ট্রাকচারটা ক্লিয়ার। ঠিক আছে, যদি ক্লিয়ার হন অবশ্যই আপনারা যেটা করবেন, আপনারাও নিজেরাও এখন থেকে কি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করেন, দেখেন কেমন রেজাল্ট আসে। ঠিক আছে, তো যদি কোনো কিছু না বুঝে থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।